বাড়ির চারিদিকে নজরদারি চালানোর জন্য যে ক্যামেরা লাগানো হয়েছিল সেটাই জীবন কৃষ্ণের কাছে কোথাও যেন কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ তার বাড়ির পিছনে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেই ক্যামেরা দেখেই কিন্তু জীবন কৃষ্ণ সাহা ফেলে দেওয়া ফোন উদ্ধার করতে সাহায্য করেছে সেই ক্যামেরা ইডির আধিকারিকদের। যখন ইডির আধিকারিকরা তার বাড়িতে এসে পৌঁছায়, ঠিক এই পাঁচিল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ফোন দুটি ফেলে দেয়। ফোন দুটি পুকুরের উদ্দেশ্যে ফেললেও, পাশেই পুকুর, সেই পুকুরের উদ্দেশ্যে ফেললেও ফোন দুটি কিন্তু পুকুরে পড়েনি, পড়েছিল পুকুর পাড়ে। এরপর সিসিটিভি খতিয়ে দেখে আধিকারিকরা এই পুকুর পাড়ে আসে এবং ফোনগুলি উদ্ধার করে। সব মিলিয়ে সিসিটিভি হয়ে দাঁড়ালো জীবন কৃষ্ণের কাছে কাল। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। সেই সময় আমার সহকর্মী কৌশিক একটা প্রতিবেদন পাঠিয়েছিলেন যখন তিনি এই ঘটনা ঘটিয়েছেন তার ঠিক পরপর। এখন কি আপডেট সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। এখনও আমার সহকর্মী কৌশিক সেখানে রয়েছেন। কৌশিক, আমি তোমার কাছে আরও একবার জানতে চাইবো, আজকে যেরকমটা আমরা দর্শকদেরও বললাম, তোমার প্রতিবেদনও শোনাচ্ছিলাম যে 2023 সালের এপ্রিল মাসে 14ই এপ্রিল তিনি যে ঘটনা ঘটিয়েছিলেন, 2025 সালের 25শে অগস্ট তিনি একই ঘটনা ঘটালেন, ফোন ছুঁড়ে ফেলে দিলেন। ফোন ছুঁড়ে ফেলে দেওয়ার পর তিনি এবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। এখন মুখোমুখি বসিয়ে